গতকালকে এবং গত পরশুদিনকে মার্কেট হিউজ পরিমাণে সাধারণত ক্র্যাশ করেছে। প্রচুর লিকুইডেট করানো হয়েছে, বহু মানুষের দেখা যাচ্ছে লসে রয়েছে বা অনেকে বর্তমান সময়ে এই জায়গাটাতে বাইং করছে। তাহলে এই জায়গাটাতে কি বটম তৈরি হতে পারে, না এখানে আরও মার্কেট ক্র্যাশ করে যেতে পারে? আজকের ভিডিওটা তো শুরু করবই, কিন্তু একটু সাইডে একটু নয়েজ হওয়ার জন্য হয়তো আপনাদের শুনতে অসুবিধা হতে পারে। বাট সাইডে কি নয়েজ আসছে সেটাকে না ফলো করে আমি বলবো আমি কি বলছি বা কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, কাইন্ডলি একটু যদি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তাহলে আপনারা নেক্সট মুভমেন্ট মানে এরপরে মার্কেটের কি হতে পারে সেটা আশা করি বুঝতে পারবেন। আজকে চারটে কয়েনকে নিয়ে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করব, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এবং গালাকে নিয়ে। আর আপনারা জানেন বিটকয়েন যদি মার্কেটে ডাম্প হয় তাহলে অন্যান্য অল্ট কয়েন, মিন কয়েন ব্যাপক পরিমাণে ডাম্প করে। তাহলে বিটকয়েন কি এখানে সাধারণত থামতে পারে তার ক্র্যাশ? তো নেক্সট মুভমেন্ট কি হতে পারে আজকে আমি সুন্দর করে প্রাইস প্রেডিকশন করব। যারা ফিউচার ট্রেডে হাই লেভারেজ দিয়ে ট্রেড করেন, একই এক্সচেঞ্জে অনেকগুলো ট্রেড রাখেন হাই লেভারেজে, তাদেরকে একটা কথাই বলবো, দাদা প্লিজ ক্রিপ্টো মার্কেটে আইপিএল না খেলে অন্তত টি20 খেলেন, বা দেখা যাচ্ছে টেস্ট ক্রিকেট খেলুন। টি20 খেলতে হবে না, আইপিএল খেলতে হবে না, আমি বলবো ছোট ধীরে ধীরে গুণ। মানে দেখা যাচ্ছে শর্ট টাইমে হিউজ ক্যাপিটাল গেন করতে গেলে, মানে যদি মনে করেন আমি ক্রিকেট খেলতে নেমেছি, আমি দুম দাঁড়াক্কা 6 মারবো 4 মারবো, তাহলে আপনার আউট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে। তাহলে আপনি যদি সিস্টেমেটিক হয়ে, যদি আপনি ডিসিপ্লিন ট্রেডার হয়ে থাকেন, তাহলে বলবো আপনি এই ক্রিপ্টো মার্কেটে অর্থ হারাবেন না। যদি আপনি ডিসিপ্লিন ছাড়া যদি আপনি এখানে ট্রেড করেন তাহলে আপনি প্রচুর টাকা আপনি হারাবেন, বারবার লিকুইডেট হবেন, বারবার আপনি অর্থ আনবেন, একটা সময় আপনি কিন্তু নিঃস্ব হয়ে যাবেন। তো সিস্টেমেটিক ওয়েতে আমার মনে হয় যে ট্রেড করা সব থেকে ভালো। তো আজকে আমি আপনাদের দেখাবো যে ক্রিপ্টো মার্কেটে বর্তমান সময় কি বাইং জোন তৈরি হতে পারে, না এখানেই মার্কেট সাধারণত আরও ক্র্যাশ করতে পারে এখান থেকে। তো যাই হোক, আজকে বেশি সময় নেব না, কিন্তু চার্ট অ্যানালাইসিস করার আগে শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত গ্রো ক্রিপ্টো চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা জয়েন করতে পারেন। আর ওভারঅল যদি কিছু জানার থাকে প্লিজ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করতে বলবেন না। তো চলুন আমরা দেখে নিই বর্তমান সময় মার্কেটের কী সিচুয়েশন রয়েছে, আগামী দিনে কী মুভমেন্ট হতে পারে, নেগেটিভ এবং পজিটিভ। মার্কেট যদি কোনো কারণে তার সাপোর্ট জোনকে ব্রেকআউট দেয় তাহলে কোথায় যেতে পারে, বা যদি মার্কেট এখানে স্টে করে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, এখানে কি বাইং করা যেতে পারে বা বটম তৈরি হতে পারে, আজকে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করে দেবো। তো চলুন আমরা একটু দেখে নিই যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে। আজকের দিনে যদি ক্রিপ্টো মার্কেটের টোটাল ওয়ালপেপারটাকে দেখা যায়, যে মার্কেট সাধারণত ব্যাপক পরিমাণে ডিপ রেড কালারের রয়েছে প্রচুর কয়েন। বিটকয়েনকে যদি দেখা যায় হালকা ডিপ রেডে রয়েছে, মানে হালকা কালার রেড কালারের ওয়ালপেপারটা রয়েছে। ওভারঅল মার্কেটে যদি দেখেন, মার্কেটে তেমন কোনো রিকভারি নেই, টোটালি ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েন বর্তমান সময় $65,297 আশেপাশে চলছে। বিটকয়েন 4.21% ডাউন ট্রেন্ডে রয়েছে। বিটকয়েনের ডমিনেন্স 53.55% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। যদি বলা যায় মার্কেটে কিন্তু হালকা কারেকশন কিন্তু হচ্ছে, তাহলে মার্কেট কি এখান থেকে ক্র্যাশ হতে পারে? কারণ দেখুন বর্তমান সময় যদি ফান্ডামেন্টাল কিছু ইনফরমেশন আপনারা দেখে থাকেন, বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, এই যে আপনারা আশা করি এই সমস্ত খবর বিভিন্ন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, বাট সেটা নিয়ে আমি কথা বলছি না। আমি শুধুমাত্র টেকনিক্যাল পার্টটা দেখি, টেকনিক্যাল অ্যানালাইসিসটা করি। তো মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে কী উঠে আসছে, আজকের ভিডিওতে আমি আপনাদের সুন্দর করে প্রাইস প্রেডিকশন করব যে বর্তমান সময় বাইং করা যেতে পারে কি পারে না। তো চলুন আমরা আর বেশি সময় নেব না, জাস্ট একটু দেখে নেবো যে বর্তমান সময় মার্কেটের কী সিচুয়েশন হতে পারে, নেক্সট মুভমেন্ট কী হতে পারে। শুধু এটুকু বলবো, ধৈর্য যদি থাকে, টেকনিক্যাল অ্যানালাইসিস যদি শেখার মানসিকতা থাকে, তাহলে আমি বলবো পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন। তো দেখুন বিটকয়েনে আমরা চলে এসেছি। বিটকয়েনকে যদি ভালো করে দেখা যায়, গতকালকের ভিডিওতে আপনাদের যে ট্রেন্ড লাইন আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু অ্যাজ এ একটা আপ ট্রেন্ড চালু করছে, মানে অ্যাজ এ আপ টোটালি যদি বলে ট্রেন্ড এখানে রয়েছে। কিন্তু মার্কেট যদি বলা যায় 1 ডে টাইম ফ্রেমে মার্কেট কিন্তু অলরেডি সেই ট্রেন্ড লাইনকে মার্কেট কিন্তু ভেঙে দিয়েছে, সাপোর্টকে। কিন্তু সাপোর্ট যেটাকে ভেঙেছে সেটাকে আপনাকে এটাও দেখতে হবে যে ক্যান্ডেলটা দ্বারা মার্কেট সাপোর্টকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, সেখানে সাধারণত বাইং প্রেশার রয়েছে। যদি বলা যায় মার্কেটে সেইভাবে কিন্তু সেলিং প্রেশার কিন্তু হয়নি যে বিটকয়েন $30,000 $35,000 চলে আসতে পারে। কিন্তু হ্যাঁ, বিটকয়েন এখান থেকে নেগেটিভ কত দূর আসতে পারে আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন বিটকয়েনকে যদি আমি বলি, গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে বিটকয়েন যদি এই যে ধরে রাখুন $65,000 আশেপাশে কিন্তু বিটকয়েনের একটা সাপোর্ট জোন রয়েছে। বিটকয়েন 65,000 সাপোর্ট জোনকে ব্রেকআউট দিয়ে বিটকয়েন চলে এসেছিল গতকালকে $60,000 আশেপাশে। গতকালকের ভিডিওতে আমি এটাও বলেছি যদি $65,000 আশেপাশে যদি সাপোর্টকে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু বিটকয়েন $60,000 আশেপাশে চলে আসবে। তাহলে বিটকয়েনের চার্টকে আমরা ধরে নিতে পারি এখন জাস্ট
$60 থেকে $70,000 আশেপাশে কিন্তু বিটকয়েন এখানে অনেক দিন স্টে করবে। আরও আপনাদের কয়েকটা কথা বলে দেবো। গতকালকে বিটকয়েন লাস্ট যে সাপোর্ট তৈরি করেছিল সেই সাপোর্টে যদি এসে টাচও করে মার্কেট কিন্তু $55,000 নিয়ে চলে আসবে। আপনারা একটু মার্কেটের দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে এখন মুভমেন্ট কি হতে পারে? দেখুন, মার্কেট যেহেতু পরপর দুদিন সাধারণত ক্র্যাশ করিয়েছে, মার্কেটে এখন সাধারণত আপনার রিকভারি দেখতে পারেন। রিকভারি কত দূর হতে পারে? দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $68,000 $69,000 আশেপাশে বিটকয়েনকে আপনারা রিকভারি দেখতে পারেন। তার মানে এই নয় যে বিটকয়েন এখান থেকে আরও বিশাল লেভেলের পাম্প হতে চলেছে। সিস্টেমটাকে বুঝতে হবে, টেকনিক্যাল পার্টগুলোকে বুঝতে হবে। বিটকয়েন যদি $69,000 চলেও যায়, বিটকয়েনকে কিন্তু আবার কিন্তু মোটামুটি ধরে রাখুন $62,000 $60,000 আশেপাশে বিটকয়েনকে আসতে হবে। তো যদি বলা যায় এই যে জোনটা আপনাদেরকে আমি ড্রয়িং করে দিয়েছি, এই জোনটাতেই বর্তমান সময় যদি বলা যায় বিটকয়েন সাধারণত মুভমেন্ট হবে। কারণ নিচে একটা বড় লেভেলের সাপোর্ট জোন রয়েছে $60,000 আশেপাশে। এই সাপোর্ট জোনকে যতক্ষণ না বিটকয়েন ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ আমরা ধরতে পারি না যে বিটকয়েন $55,000 আসছে। তাহলে আপনাদের লক্ষ্য রাখতে হবে কি, যে গতকালকে লাস্ট যে পয়েন্ট তৈরি করেছিল বিটকয়েন $60,000 আশেপাশে, সেখানে কি টাচ করছে কিনা। যদি সেখানে টাচ করে তাহলে বিটকয়েন কিন্তু $55,000 আশেপাশে নিয়ে আসবে। তাহলে আমাদের নেক্সট মুভমেন্টের জন্য আমাদের ওয়েট করতে হবে। বিটকয়েনে এখন সাধারণত কোনো রকম না কোনো স্পট বাইং, না কোনো ফিউচারে ট্রেড, টোটালি যদি বলা যায় মার্কেট এখন একদম মানে সাইড বেস হয়ে যেতে পারে। মার্কেটে যদি সিচুয়েশন দেখেন, মার্কেট এই জায়গাটাতে হাইলি ভোলাটাইল থাকবে। প্লিজ এই জোনটাকে আমি বলবো ফিউচার ট্রেডের জন্য অ্যাভয়েড করা। হ্যাঁ, মার্কেট বাইং জোন ক্রিয়েট করতে হয়তো একটু সময় নিতে পারে, আমি আপনাদের এটুকু বলতে পারি, জাস্ট বাইং জোনের জন্য ওয়েট করুন। গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলেছি, তার আগের ভিডিওতে বলেছি, মার্কেট কিন্তু সাপোর্ট জোনে আসা মানে এই নয় যে আমাদের ইনভেস্টমেন্ট বা স্পটে বাই করতে হবে, হোল্ড করুন। দেন ইথেরিয়ামকে নিয়ে একটু বলবো। ইথেরিয়ামের ক্ষেত্রে আমি আপনাদের গতকালকের ভিডিওতে বলেছি যে মার্কেট কিন্তু যে ট্রেন লাইন কেটে দিয়েছিলাম, সেই ট্রেন লাইনকে যদি ব্রেকআউট দেয় তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে $3,000 আশেপাশে বা $2,900 আশেপাশে ইথেরিয়াম চলে আসবে। তো দেখুন, বর্তমান সময় যদি বলা যায় সেই ট্রেন লাইনকে মার্কেট ব্রেকআউট দিয়ে মার্কেট এখন আরও একটা সাপোর্ট জোন এসছে। এই জায়গাটাকে ভালো করে দেখুন। কিছুদিন আগে যদি বলা যায় আজ থেকে মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ ওই জায়গাটাতে মার্কেট কিন্তু কিছুদিন হোল্ড হয়েছিল। তাহলে মার্কেট যদি বলা যায় $4,300কে টাচ করে মার্কেট কিন্তু সেই $2,900 আশেপাশে বা $2,800 আশেপাশে কিন্তু এসে সাপোর্ট নিয়েছে। তাহলে আমরা বলতে পারি ইথেরিয়ামের ক্ষেত্রে এই জায়গাটাতে মার্কেট যেহেতু স্টে করছে, আমাদের এখন কোনো রকম কোনো বাইং করা যাবে না, আমাদের জাস্ট হোল্ড করতে হবে নেক্সট বাইং জোনের জন্য। আমি আপনাদের বাইং জোন নিয়ে কথা বলি, জাস্ট এখন কোনো মার্কেটে বাইং জোন নেই, সাপোর্ট জোনে এসে দাঁড়িয়েছে। মার্কেট যদি নেক্সট এই সাপোর্ট জোনে এসে বাইং জোন ক্রিয়েট করে, আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলের তরফ থেকে আপনারা অবশ্যই ভিডিও পাবেন। যতক্ষণ না সাপোর্ট জোনে এসে বাইং জোন ক্রিয়েট করছে ততক্ষণ কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং আমার মনে হয় না করা ঠিক হবে। দেন মার্কেটকে যদি বলা যায় যে গতকালকে যে ট্রেন্ড লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনকে কিন্তু মার্কেট ব্রেকআউট করে $2,800 আশেপাশে চলে এসেছে। যদি কোনো কারণে গতকালকের যে লাস্ট পয়েন্ট বা জাস্ট যে লাস্ট প্রাইসে এসেছিলো সেই প্রাইসকে যদি টাচও করে, ইথেরিয়ামকে আমরা $2,400 আশেপাশে কিন্তু আমরা দেখতে পারবো, মানে $2,350 আশেপাশে। কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ইথেরিয়ামকে এই জিনিসটা আপনারা দেখবেন যে মার্কেটে গতকালকের যে লাস্ট বটম তৈরি করেছিল সেই বটমে টাচ করছে কিনা, রাইট। কিন্তু এবার আপনারা যদি বলেন এখনও পর্যন্ত আমার প্রাইস প্রেডিকশনে ধীরে ধীরে যা উঠে আসছে, মার্কেট এই পজিশানে এসে হোল্ড করে, যেহেতু আজকে উইকেন্ড চলছে রবিবার, আগামীকালকে যেহেতু নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে, আগামী সপ্তাহে হয়তো মার্কেটে পাম্প দেখলেও ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মার্কেটে যদি আপনারা দেখেন $3,500 আশেপাশে কিন্তু মার্কেট যেতে পারে। মার্কেট তার ট্রেন্ডকে চেঞ্জ করে ফেলেছে, রাইট। তাহলে আমরা কোন ট্রেন্ডের চলতে পারি বর্তমান সময়ে আমি যদি বলি, মার্কেটে যে আমি ট্রেন্ড লাইনটা ড্রয়িং করে দিয়েছি, এই ট্রেন্ড লাইনই মার্কেট কিন্তু আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে নিতে পারি, রাইট। এই রেজিস্ট্যান্স আপনারা ভালো করে দেখবেন, যতক্ষণ না বিটকয়েনের ক্ষেত্রে ইথেরিয়ামের ক্ষেত্রে উপরের যে রেজিস্ট্যান্স, নিচের যে সাপোর্ট জোন, এই দুটো ট্রেন্ড লাইন যদি বলা যায় খুব ইম্পর্টেন্ট। মার্কেট এখনও আপ ট্রেন্ডে রয়েছে, মার্কেট এখনও ডাউন ট্রেন্ডে আসেনি, কিন্তু 4 আওয়ার্স টাইম ফ্রেম বা 1 ডে টাইম ফ্রেমে আমি যদি বলা যায় মার্কেট কিছুটা কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। উইকলি টাইম ফ্রেমে মার্কেট হাইলি বুলিশ আছে। তাহলে আমরা এই ট্রেন্ড লাইনটাকে একটু রেসপেক্ট করে কিন্তু আমরা চলবো। তো বর্তমান সময় যেই জোনে আছে
মার্কেট এখান থেকে ম্যাক্সিমাম টু যদি রিকভারি হয় আমি এটুকু বলতে পারি $3,360 আশেপাশে মার্কেট কিন্তু রিকভারি নিতে পারে। তো আমি বলবো এই ট্রেন লাইনটাকে একটু ফলো রাখবেন। যদি কোনো কারণে মার্কেট উপরের যে রেজিস্ট্যান্স রয়েছে, মানে যে ইথেরিয়ামের যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা মার্কেটকে ভাববো বুলিশ। আর যদি নিচের ট্রেন লাইনকে যদি ব্রেকআউট দেয় আবার, তাহলে আমরা এই ইথেরিয়ামকে আমরা যদি বলি $2,300 আশেপাশে কিন্তু দেখব। এখনও পর্যন্ত আমরা ইথেরিয়ামকে বিয়ারিশ ধরতে পারি না। মার্কেটে প্রচুর ফাট নিউজ রয়েছে, প্লিজ নিউজের দিকে না মন দিয়ে আমি বলবো জাস্ট টেকনিক্যাল পার্টটা একটু খেয়াল করে দেখুন, রাইট। তো আমি যদি বলি এবারে একটু সোলানাতে চলে যাব। সোলানার ক্ষেত্রে যদি মার্কেটে দেখেন $138 আশেপাশে বর্তমান সময় চলছে, মার্কেট কিন্তু আরও নামছে দেখা যাচ্ছে। কিন্তু সোলানার ক্ষেত্রে আমি আগের ভিডিওগুলোতে বলেছি $168, যদি $168 যদি ভেঙে দেয় তাহলে $145, $145 বর্তমান সময় যদি বলা যায় মার্কেট তার সাপোর্ট জোনকে ভেঙে যায়, তাহলে মার্কেট কোথায় আসতে চলেছে? ধরে রাখুন গতকালকে প্রায় $123, $120 আশেপাশে তার সাপোর্ট জোনে চলে এসছে। তাহলে আমরা লাস্ট ইথেরিয়ামের ক্ষেত্রে সোলানার ক্ষেত্রে সাপোর্ট ধরে নিতে পারি $120, $118 আশেপাশে, রাইট। এবার ইথেরিয়ামের ক্ষেত্রে একটু বড় টাইম ফ্রেমে, মানে ওয়ান ডে টাইম ফ্রেমে আমি আপনাদের দেখাবো। ওয়ান ডে টাইম ফ্রেমে জাস্ট প্যাটার্নটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। তাহলে দেখুন মার্কেট এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে। মার্কেট যদি কোনো কারণবশত এই জায়গাটাকে ভালো করে দেখবেন যে দুদিনে মার্কেটে ক্র্যাশ করে দিয়েছে, মার্কেটে কিন্তু রিকভারি দেখতে পাবেন, তার মানে হিউজ লেভেলের রিকভারি কিন্তু দেখতে পাবেন না। সোলানার ক্ষেত্রে আমি বলতে পারি মার্কেট জাস্ট এখন তার $119-18 আশেপাশে সাপোর্ট জোনে দাঁড়িয়েছে। মার্কেটের নেক্সট মুভমেন্ট আপনারা দেখতে পারেন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম $167 বা $170 আশেপাশে মার্কেট কিন্তু যেতে পারে। সোলানার ক্ষেত্রে মার্কেটে যে ট্রেন লাইনটা আমি কেটে দিচ্ছি এটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটাতে মার্কেট দুটো জাস্ট আমি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট জোন আপনাদের জাস্ট একটু আইডেন্টিফাই করাবো। এই জায়গাটাতে যদি বলা যায় মার্কেট তার সাপোর্ট জোনে বর্তমান সময় দাঁড়িয়েছে, রিকভারি করলে ম্যাক্সিমাম $170 আশেপাশে মার্কেট রিকভারি দিতে পারে। এবার অনেকে বলতে পারে দাদা সোলানা কি একদম ওই $80, $90 আসতে পারে? দেখুন পসিবিলিটিস খুব কম রয়েছে। আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসছে, আমরা সোলানার ক্ষেত্রে এই ট্রেনটাকে আমরা একটু রেসপেক্ট করে চলতে পারি। সোলানার ক্ষেত্রে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রিকভারি দেখতে পারেন যে মোটামুটি ধরে রাখুন $180, $170 আশেপাশে। আর যদি সর্বনিম্ন সোলানা যদি আসেও ধরে রাখুন গতকালকের যে লাস্ট বটম তৈরি করেছিল সেটাই কিন্তু সোলানার ক্ষেত্রে লাস্ট বটম। এবার এটা আমি কেন বলছি সোলানার ক্ষেত্রে এটা লাস্ট বটম, যদি আপনি প্রিভিয়াস যদি অনেক দিনের পুরনো চার্টকে যদি একটু ফলো করে থাকেন, ধরে রাখুন আজকে প্রায় যতদিন সোলানা $23 থেকে যেভাবে উঠে এসছে সেই পজিশানগুলোকে যদি আপনি ট্রেন্ড লাইন দ্বারা যদি মানে বটমগুলোকে এক জায়গায় করেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেট কিন্তু সেই সাপোর্ট জোনে এসে দাঁড়িয়েছে। তাহলে এটা কিন্তু সোলানার ক্ষেত্রে সবথেকে বড় সাপোর্ট লেভেল। তাহলে আমাদের কি হতে পারে বর্তমান সময় জাস্ট ওয়েট, হয়তো মার্কেট একটু সময় নেবে, মার্কেট ধরে রাখুন এই এপ্রিল মাস মে মাসটা সময় নিয়ে নিতে পারে। তো আমাদের এখন ওয়েট নেক্সট বাইং জোনের জন্য, রাইট। গালার ক্ষেত্রে আমি একটু বলে দেবো, গালার ক্ষেত্রে লাস্ট আমি সাপোর্ট জোন বলেছিলাম $45, যারা দেখেননি একটু দেখে নিতে পারেন। কিন্তু গতকালকে গালা 45কে ব্রেকআউট দিয়ে ধরে রাখুন গালা সাধারণত $0.033 আশেপাশে গালা কিন্তু নিয়ে চলে এসেছিলো। তাহলে যেহেতু গালা তার সাপোর্ট জোনকে ব্রেকআউট দিয়েছে, বর্তমান সময় একটা সাপোর্ট জোনে এসে দাঁড়িয়েছে। প্রত্যেকটা একটা সাপোর্ট জোন গালার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি এটাই কিন্তু লাস্ট সাপোর্ট। প্রত্যেকটা কয়েন এখনও পর্যন্ত যে পজিশানে রয়েছে ক্রিপ্টো মার্কেটে আমি এটা বলতে পারি এটা তার লাস্ট সাপোর্ট। এরপরে যদি এই সাপোর্টগুলোকে ভাঙে, যদি বলা যায় ভালো করে শুনবেন আজকের ভিডিওটা, প্রত্যেকটা কয়েন ক্রিপ্টো মার্কেটে তার লাস্ট সাপোর্ট জোনে রয়েছে। যদি নেক্সট টাইম প্রত্যেকটা সাপোর্টের যে লাস্ট পয়েন্ট তৈরি করেছে সেই লাস্ট পয়েন্টকে যদি টাচও করে মার্কেট কিন্তু আরও নিচে আনবে। তাহলে আমাদেরকে মার্কেটে খেয়াল রাখতে হবে যে লাস্ট সাপোর্ট জোন যেটা রয়েছে এখান থেকে কিন্তু মার্কেট রিকভারি নেবে। তার মানে এই নয় যে মার্কেট বুলিশ, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। তো ওভারঅল যতদিন না বাইং জোন ক্রিয়েট করছে ততদিন গ্রো ক্রিপ্টো চ্যানেলকে নজর রাখুন। কথা দিলাম আপনাদের বাইং জোন নিয়ে আপনাদেরকে আমি প্রচুর কথা বলবো। তো যদি বলা যায় গালার ক্ষেত্রে আমরা এই জোনটাতে মার্কেট কিন্তু সাইড বেস আমরা দেখতে পারি। যদি বলা যায় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম গালাতে রিকভারি $0.5859 আশেপাশে মার্কেট রিকভারি নিতে পারে। আবার ডাম্প করিয়ে মার্কেটকে দেখা যায়
$4.145 আশেপাশে মার্কেট নিয়ে আসতে পারে। তো আমরা এটুকু বলতে পারি, আমরা জাস্ট একটু হোল্ড করে যেতে পারি যে মার্কেটের নেক্সট মুভমেন্টের জন্য। মার্কেটে এখন হিউজ লেভেলের আপনারা পাম্প দেখতে পাবেন না, যে গালা এখান থেকে হিউজ লেভেলে পাম্প করে গেছে বা হিউজ লেভেলের ডাম্পও কিন্তু দেখতে পারবেন না। মার্কেটে প্রচুর ফান্ড নিউজ আছে। প্লিজ আমি বলবো টেকনিক্যাল পার্টগুলোকে আপনারা ক্লিয়ার করুন, তাহলে বুঝতে পারবেন যে মার্কেট নেক্সট মুভমেন্ট কী হতে পারে, রাইট। মার্কেট বর্তমান সময়ে হিউজ পরিমাণে ক্র্যাশও নেই, হিউজ পরিমাণে পাম্পও নেই, সাইড বেস আছে। এই জোনগুলোকে ফিউচার ট্রেডের জন্য আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত। আরও কয়েকটা কথা বলে দেবো। ক্রিপ্টো মার্কেটে বহু লোক আসে কম সময়ে অর্থ উপার্জনের জন্য, বা কম সময়ে সাধারণত প্রচুর টাকা উপার্জন করবে এই মেন্টালিটি নিয়ে। তো আমি বলবো দাদা প্লিজ কম সময়ে না, এখানে টেস্ট ক্রিকেটের মতো ক্রিকেট খেলতে থাকুন। লিকুইডেশন প্রাইস অনেক নিচে, ঠান্ডা মাথায় মানে একদম দুশ্চিন্তা থাকবে না মাথায়, মানে আপনি ঠান্ডা মাথায় ঘুমোতে পারবেন, বিন্দাসভাবে লাইফ লিড করতে পারবেন, সেইভাবে জীবনযাপন করুন। কিন্তু আমি বলছি শর্ট টাইমে ক্যাপিটাল গেইন করার চেষ্টা করলে, যারা ফিউচার ট্রেড করছেন খুব কাছাকাছি লিকুইডেশন, কাছাকাছি স্টপ লস, তো আপনাদের হিট করিয়ে দেবে। তো আপনারা জানেন যে যারা সাধারণত যে স্পট ট্রেডার, আমি স্পট ট্রেডারদের নিয়ে কয়েকটা কথা বলি। ধরুন স্পট ট্রেডার যারা রয়েছে, দেখা যাচ্ছে আপনি 1 বছর 2 বছরের একটা টার্গেট নিয়ে বসে আছেন। সোলানাকে, বিটকয়েন, ইথেরিয়াম যদি একটু ভালো করে দেখেন, এই 5-6 মাসে যদি সোলানার কথা বলি 10x রিটার্ন দিয়েছে। কত? 10x। আজকে আপনার কাছে ধরে রাখুন 100 টাকা আছে, আমি উদাহরণস্বরূপ বলি, আপনি এই 5 মাসে মানে 10x মানে ধরে রাখুন আপনার 1000 টাকা ব্যালেন্স হয়ে গেছে। তাহলে যাদের কাছে ফিউচার ট্রেড করতে ভয় পান, তাহলে আমার মনে হয় দাদা স্পটে যদি আপনি বর্তমান সময় যে সিচুয়েশানে মার্কেট রয়েছে, আপনি যদি 1 বছর যদি হোল্ড করে যান, প্রচুর কয়েন রয়েছে যেগুলো সাধারণত 20x 30x রিটার্ন দেবে। কিন্তু মার্কেটে এখন কি রয়েছে, যেই সেন্টিমেন্টটা মার্কেট ক্র্যাশ হবে, আর এই সময় কিন্তু হুইলের কিন্তু এন্ট্রিটা হয়, বা বড় বড় যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে তাদের কিন্তু এই সময় এন্ট্রিটা হয়। কিন্তু হ্যাঁ, আমি আপনাদের বলবো ডিসিএ করার একটা টাইম আছে। বাইং জোনে গিয়ে আমরা ডিসিএ করব, প্লিজ একটু হোল্ড করুন। তো মার্কেট হয়তো সময় নিতে পারে, শুধু গ্রো ক্রিপ্টো চ্যানেলকে ফলো রাখবেন। কথা দিলাম আগামী দিনগুলোতে আপনাদের একদম বাইং জোন ধরিয়ে দেবো, যারা আমার রেগুলার বেসে ভিডিও দেখেন। তো যাদের লস হয়েছে, বা যারা প্রফিটে আছেন, বা যারা এখনও লস পুরো লিকুইডেট করে দিয়েছে, মার্কেটে কিন্তু বুল রান কিন্তু আমরা এখনও দেখিনি, বুল রান কিন্তু দেখা বাকি আছে। তো যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করবো, বেশি কথা বলবো না। আগামী দিনগুলোতে চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার। যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে শুধু এরকম বলবো ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।